আসসালামু আলাইকুম, ম্যারেজ ক্যাবিনেট থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না, শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। আরেকটা কথা বলি, সেটা হলো আমরা যখন পাত্রপাত্রীকে নাম্বার শেয়ার করি, অর্থাৎ দুই পক্ষকে যখন নাম্বার শেয়ার করি, সবকিছু ওকে হয়ে যায় তারপরে, তো এরপরে কিছু ব্যাপার থাকে যেগুলা আমাদের মেনটেন করা লাগবে, যেগুলো না করলে প্রবলেম হচ্ছে অনেক বেশি। এই যে একটা সম্পর্ক শুরু হয়, স্টার্টিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। লাইক যে আপনার মানে এই সম্পর্কটা শুরু একদম, একটা বাচ্চা যেমন জন্ম হলে অনেক বেশি ভঙ্গুর থাকে, একদম ছোট থাকে, তার অনেক কিছুর ক্ষমতা থাকে না, একদমই অনেক যত্ন করে করতে হয়। এই সম্পর্কটা অনেক যত্ন করে করতে হয়। ব্যাপারটা এরকম যে দেখা যায় যে আমরা নাম্বার দেওয়ার পরে অনেকেই ব্যাপারগুলো জানেন না যে কমিউনিকেশনটা কিভাবে করবেন। তো দেখা যায় উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা ধরনের কিছু আচরণ, যার ফলে অপরপক্ষ মনে করে যে এটা ভালো না, বা ঠিকমতো আগাচ্ছে না, বা এখানে আগানো যাবে না। অথচ দুই পক্ষই ভালো, কিন্তু কমিউনিকেশন না জানার ফলে সমস্যাটা হয়। তো কমিউনিকেশনের সবার আগে আমরা যখন নাম্বার শেয়ার করব, আমরা তো দুই পক্ষের সঙ্গে আপনারা জানেন যে কথা বলি, তারপরে নাম্বার শেয়ার করি। তো নাম্বার পাওয়ার পরে অবশ্যই পাত্রপক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং অবশ্যই টেক্সট করবেন। এবং এইটা হলো ভদ্রতা। হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সবার কাছেই থাকে, তো আগে টেক্সট করবেন যে আমি ম্যারেজ কেয়ার বিডি থেকে নাম্বারটা পেয়েছি, এই পাত্রীর ব্যাপারে আমরা কথা বলতে চাই, আপনি যদি ফ্রি থাকেন অনুগ্রহ করে রেসপন্স করেন, আমরা কথা বলতে চাই। এটা হলো একদম একদম খুব সুন্দর ভদ্রতা। বা আপনি আপনার মতো করে ইংরেজিতে বাংলায় যেমনি করে লেখেন, সুন্দর করে একটা হাই হ্যালো মেসেজ দিবেন যে আমরা কথা বলতে আগ্রহী। তারপর ওনারা যখন রেসপন্স করবে, তা একটা সময় নিয়ে আপনারা সুবিধা মতো মানে চেষ্টা করেন বাবা টু বাবা, মা টু মা, মানে হচ্ছে মানে ফাদার টু ফাদার, মাদার টু মাদার, এরকম কথা বলার চেষ্টা করেন। অথবা যদি না থাকে তাহলে গার্জিয়ান লেভেলের যারা ডিসিশন মেকার, এই ধরনের মানুষরা কথা বলুন। এটা বাবা মা হতে পারে বা অন্য কেউ হতে পারেন। কথা বলার পর আপনারা সৌজন্য আলোচনা বা প্রাথমিকভাবে যেহেতু সিভিতে সবকিছু দেখেছেন, এরপরে ভালো মন্দ কথাবার্তা, পরিচয় হওয়া, একটু মানে আন্তরিকতার সাথে কথা বলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো মন্দে খুব ভালোভাবে যোগাযোগ করবেন, জানবেন যে ওনাদের আর্থিক অবস্থা বা ওনাদের সামাজিক অবস্থা, ওনাদের পরিচিত কে আছে, ওনারা কোথায় থাকেন, বা ওনারা কেমন চান, ওনাদের উদ্দেশ্য কি, বা মানে পড়াশোনা করবে কোথায়, পড়াশোনার জন্য কোথায় যেতে চায়, মেয়ের বা ছেলের চাকরি কোথায়, কোন জায়গায় পোস্টিং আছে, বা এই ধরনের যত ধরনের জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে জানা যায়, চেষ্টা করবেন ভদ্রতার সাথে যতটুকু জানা সম্ভব জানবেন। যেটা মনে হয় যে আপনাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না, প্রশ্ন করা কঠিন, সেক্ষেত্রে প্রয়োজনে মিডিয়ার হেল্প নেবেন, আমাদের জন্য বলবেন যে আপনারা একটু এই ব্যাপারটা জেনে দেন। চেষ্টা করবেন পাত্রপক্ষ যেন সবসময় যোগাযোগটা মেনটেন বেশি করে, কারণ পাত্রীপক্ষ এমনিও একটু লজ্জায় থাকে এবং আমাদের পাত্রপক্ষেরই আগ্রহটা একটু বেশি দেখাইতে হয়। কারণ অনেক সময় দেখা যায় যে পাত্রপক্ষ কমিউনিকেশন কম করলে যোগাযোগটা নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে কোনো কারণে হয়তো একদিন যোগাযোগ করেছেন, পরের দিন আবার কেউ মেসেজ দিল না, বা এক সপ্তাহ দিল না, বা এক মাস দিল না, দেখা যায় আস্তে আস্তে কমিউনিকেশন শেষ হয়ে যায়। আমাদেরকে তো সবার খোঁজ রাখা সম্ভব হয় না। তো এই কারণে আপনারা এটা অবশ্যই মেইনটেইন করবেন যোগাযোগটা পাত্রপক্ষ থেকে। আর এই যে টেক্সট করা, তারপরে সৌজন্য কথা বলা, ভালো-মন্দ জানা, তারপর পাত্রপক্ষের যোগাযোগ মেইনটেইন করা, এই ব্যাপারটা মানে আমরা যদি ওভারঅল সবাই ভালোভাবে মেইনটেইন করি এবং নিয়মিত যোগাযোগটা মেইনটেইন করি যে কোথায় দেখা সাক্ষাৎ করব, বা কবে দেখা সাক্ষাৎ করলে ভালো হয়, আ আ আমরা আসলে কোন সময়টা দেখা সাক্ষাৎ করব, এবং পাত্র-পাত্রী থাকবে কিনা, কে আসবে বা যাবে, এই ধরনের আলোচনাগুলো আপনারা অবর ফোনে সুন্দরভাবে নিয়মিত দুই পক্ষের সঙ্গে মানে আলোচনা করবেন। অর্থাৎ চেষ্টা করবেন কোনোভাবে যদি যোগাযোগ কন্টিনিউ কম হচ্ছে, তাহলে অবশ্যই পাত্রপক্ষ চেষ্টা করবেন যোগাযোগ করে আপডেটটা নেওয়ার জন্য। পাত্রীপক্ষ যে করবেন না তা না, অবশ্যই করবেন। কিন্তু পাত্রপক্ষের একটা দায়িত্ব বেশি থাকে। তো আশা করি সবাই এই ব্যাপারটা মেইনটেইন করবেন ইনশাআল্লাহ।